খাজা এগ্রো, প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মমিন। ফোন নাম্বার 01616552929। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্য নিয়ে আজও হাজির হয়েছে আপনাদের সামনে। বাংলাদেশের কোথায় কোন প্রান্তে এই খাবার পাওয়া যায় তার পরিচিতি পর্বটা নিয়ে। আমাদের খাবারটা মূলত গরুর একটা খাবার, যা ষাঁড় গরু গাভী গরুকে একই খাবার খাওয়ানো যায়। 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয়। 37 কেজি বস্তা, 1300 টাকা দাম। বাংলাদেশের সমস্ত প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয়। তো আজকে কোথায় পাবেন এই মালটা? আমাদের সম্মানিত ডিলার খাজা এগ্রো, প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মমিন। ফোন নাম্বার 01616552929। তো এটা আমাদের চট্টগ্রাম হালিশহর, বন্দর হালিশহর, অর্থাৎ আমাদের মমিন ভাই, উনি আমাদের অনেক পুরনো একজন ডিলার। বন্দর চট্টগ্রাম মমিন ভাই, ওনার ফোন নাম্বার প্লাস অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা দয়া করে সেখান থেকে নিয়ে সংগ্রহ করবেন। উনি আমাদের আজকে প্রায় 3 থেকে 4 বছরের একজন পুরনো ডিলার। উনি একজন অলরেডি আমাদের এই যে 30 আইটেম যে মিশ্রিত যে গো খাবারটি, টোটাল চট্টগ্রাম জোনে যত সব আইকনিক বড় বড় খামারি আছে, সবাই তার দ্বারা এই খামারে পরিচিতি লাভ করছে। তো যারা এখনও আছেন চট্টগ্রাম এরিয়ার মধ্যে, বিভিন্ন ভুলভাল বিভিন্ন মিক্সার টিক্সারের বিভিন্ন গুণগান আছে সেখানে, তবে প্রত্যেক খামারিকে আমি বলবো মমিন ভাইয়ের কাছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের অরিজিনাল পণ্যটি পাবেন। আর আমাদের পণ্যটি যখন নেবেন, সাদা বস্তা, গায়ে মৃত্তিকা অ্যাগ্রোফিডের স্টিকার দেখে খরিদ করবেন। কোনো প্রোডাক্টের যদি কোনো গরুতে বা কোনো জায়গায় ত্রুটি যদি হয়, মমিন ভাইকে না, সরাসরি আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সাথে দায়বদ্ধ থাকবো। অনেকেই এই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন কথা নাড়াচাড়া করে, বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলতেছে, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন এই সেই গিয়ে ছড়ায় গেছে। তবে হ্যাঁ, আপনার গরুকে আপনি কি খাওয়াচ্ছেন, এটা দায়িত্ব আপনার। আপনি যদি গরুকে সঠিক যদি পণ্যটি, সঠিক খাবার, যদি দানাদার খাবারটি গরুকে যদি না দিতে পারেন, বছর শেষে কোরবানি গিয়ে আপনাকে পস্তাতে হবে। এবং আপনার খেসারত আপনাকেই দিতে হবে। আপনি গরুকে কি খাওয়াচ্ছেন? আপনি গরুর সঠিক খাবার নির্বাচন করতে চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডে যোগাযোগ করুন। মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি পেয়ে যাবেন। কারণ আমাদের পণ্যটি টোটালি 30টা রেশন দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয়, যা 37 কেজির বস্তা। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন পিছনে, সমস্ত আমাদের র মেটেরিয়ালস এখান থেকে প্রচুর পরিমাণে টোটাল এর সর্বোচ্চ বাংলাদেশের টপ কোয়ালিটির যে আইকনিক খামারিগুলো আছে, চট্টগ্রাম জোনে যত আইকনিক খামারিগুলো আছে, সব খামারে মৃত্তিকা অ্যাগ্রোফিট যুক্ত আছে। আর বন্দর নারায়ণগঞ্জে আমাদের ডিস্ট্রিবিউটর ডিলার মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার চাহিদা মতো 2, 4, 5, 10 বস্তা পণ্য আপনি সেখান থেকে নিয়ে দেখেন এই পণ্যর গুণগত মান কেমন। আপনি নিজে তৈরি করতেছেন, 5-7 প্রকার আইটেম দিয়ে তৈরি করতেছেন, কস্টিং মিলাতে পারতেছেন না। আপনি আমাদের পণ্য ল্যাব টেস্টে নিয়ে যান, আর আপনি তৈরি করে ল্যাব টেস্টে নিয়ে যান। ল্যাব টেস্টে যাওয়ার পরে আপনার সাথে চ্যালেঞ্জ আমার, এই খাবারের গুণগত মান কতটা। কিন্তু উল্টাপাল্টা ভুলভাল বিজ্ঞাপনে কারোর প্রতারণার দাম কমের ফাঁদে পা দেবেন না। চট্টগ্রামবাসীকে আমি আবারও বলছি, চট্টগ্রামবাসী যতগুলো খামারি আছেন কম বেশি সবার সাথে আমার পরিচিতি আছে, আমাকে সবাই চেনেন জানেন। আমি আজ সুদীর্ঘ এই খাবারটা নিয়ে 8টি বছর কাজ করে যাচ্ছি। যদি আমার খাবারে যদি গুণগত মান যদি ঠিক না থাকতো, তাহলে আমি এই সুদীর্ঘ সময় পথ পাড়ি দিতে পারতাম না। কারণ আমাদের মধ্যে খাবারের মধ্যে নারিকেলের খোল, সয়াবিনের খোল, ভুট্টা, ডাউলের যত রকম রিজেকশনগুলো আছে, গম ভুসি, সোলার ভুসি, খেসারির ভুসি, অ্যাঙ্কর ভুসি সহ যত প্রকারের যে গুণগত মান প্রোডাক্ট ভালো ইয়াগুলো আছে, সবগুলো সেখানে আমাদের এখানে দেওয়া আছে, আর এটাতে তৈরি করা হয়। তো যা হোক, আমরা কী প্রোডাক্ট দিয়ে তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদের কাছকে পরিচয় করি। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়।
এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে আপনাদেরকে 30টি পণ্যর সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনি জাস্টিফাই করুন, এই পণ্যগুলো যদি এই খাবারের মধ্যে যায়, খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হবে। আপনি কখনো তৈরি করতে পারছেন এইটা খামার লাইফে? আমি করেছি, চ্যালেঞ্জ নিয়ে আমি করেছি এটা। আমি চ্যালেঞ্জ নিয়ে এটা করেছি। আমার খামার আছে, আমি গরুকে খাওয়াই। আপনি যদি গরুর খাবারের দানাদার খাবার ছাড়া খামার লাইফ অন্ধ। দানাদার খাবারের কস্টিং যদি আপনি কমাতে না পারেন, আপনি সেক্টর থেকে ছিটকে যাবেন। বিগত 5 থেকে 10 বছরে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি অসংখ্য শিল্পপতি, অসংখ্য হাজারো তরুণ উদ্যোক্তা অনেক স্বপ্ন নিয়ে এই খামার জগতে এসেছে, কিন্তু কেউ টিকতে পারেনি। তার একমাত্র কারণ সঠিক মানে দানাদার খাবার খাওয়াতে পারেনি গরুকে, আর ন্যায্য দামে খাওয়াতে পারেনি, আর খামারের কস্টিং কমাতে না পারার কারণে। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি 5 বস্তা 10 বস্তা হলেও এই খাবারটা অন টেস্ট নিয়ে দেখেন খাবারের গুণগত মান কতটা ভালো। আপনি 15 দিনে 1 মাস খামারে খাওয়ান, আপনি অটো বুঝতে পারেন এর মধ্যে কি আছে। আমরা এখানে 9-6 জন্য আসিনি, আমরা এখানে বিজনেস করতে আসছি। আবার বলতে পারেন এতগুলো আইটেম দিতে এই 35 টাকা কেজি কীভাবে পড়ে? হ্যাঁ, এই যে প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে শুধু মার্কেটিংয়ে আমার এই পণ্য কেনার জন্য 10 জন লোক নিয়োগ করা আছে। বাংলাদেশের কোন প্রান্তে কোন মাল আছে, হিলি পোর্ট, ভোমরা পোর্ট, সাতক্ষীরা পোর্ট, যতগুলো বেসিক শিল্পনগরী, বাংলাদেশের টপ কোয়ালিটির যতগুলো সব আইকনিক বড় বড় যেসব মিল কারখানাগুলো আছে, সবার সাথেই সেখান থেকে আমরা গাড়ি মাল কিনি। যার কারণে প্রোডাক্টটা আমরা কম দামে কিনতে পারি। আর অনেকগুলো যখন একসাথে করা হয়, একটা ন্যায্য একটা প্রাইস তৈরি করা হয়, আর আমরা লাভ করি খুব সীমিত। যার কারণে আমাদের পণ্য সেল হয় দ্বিগুণ, এতেই আমাদের চলে যায়। হিসাব হচ্ছে এটাই। তবে যা হোক, সবাই ভালো থাকেন, কথা আর দীর্ঘায়িত করবো না।
মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতেছেন আমাদের সাথে সহজ শর্তে ডিলার নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ডিলার নিয়োগ চলছে। আপনি চাইলে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন। আমাদের ডিলার নেওয়ার নিয়ম হচ্ছে, আপনি আপনার এরিয়াতে কতটুকুনো মাল বিক্রি করার জায়গা আপনার আছে ততটুকুনো আপনি নেবেন। আপনাকে মাসিক কোনো টার্গেট নেই, আপনার যা ক্যাপাসিটি তাই নেবেন, আপনাকে রিস্ক জোনে ফেলবো না। যদি প্রোডাক্টের মান যদি ভালো হয়, আপনি যদি ব্যবসায়ী হতে চান, যদি উদ্যমী হতে চান, পরিশ্রমী হতে হন, তাহলে এই বিজনেস আপনি করতে পারবেন এবং এখান থেকে আপনার লাইফের মোড় দাঁড়িয়ে যাবে। কারণ আমার এখন বাংলাদেশে 86টা ডিলার নিয়োগ চলছে। সবগুলোকে আমি তরুণ উদ্যোক্তাকে আমি জায়গায় তুলছি, প্রত্যেকটাকে তরুণ। এই যে ব্যবসায়ী সব, মমিন ভাই 4 বছর আগে সে ব্যবসায়ী ছিল না, তাকে ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সে এখন প্রতি মাসে 4 থেকে 5 গাড়ি মাল বিক্রি করে। আপনিও পারবেন যদি আপনি পরিশ্রমী হন, একটু মার্কেটিং করেন। আর আমাদের তো পরিচিতি আছেই। আর খাবারের গুণগত মান ঠিক থাকলে সব দিকে ঠিকঠাক। তো কথা শেষ, কথা আর দীর্ঘায়িত করব না। চলুন আমরা মমিন ভাইয়ের যে গাড়িটা চলে যাচ্ছে সেটার একটু সচিত্র ভিডিওটা আপনাকে দেখাই দেখি। তবে যা হোক, বিজনেস করতে হলে মাইন্ড সেট আপ দেন, আমি বিজনেসম্যান হব, পরিশ্রমী হব, সৎভাবে জীবনযাপন করব, তাহলে আপনার বিজনেস ঠেকবে না। আর পণ্যের কোয়ালিটি আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা, হিসাব এটাই।